কোরআনকে যদি বলেন, ও কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ, কোরআনে মাজিদ ডেকে ডেকে বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আমি নাযিল হয়েছি। শুধু তাই নয়, 30 পারা কোরআনের মাঝে আপনারা হরফ বা অক্ষর পাইবেন 29টা হরফ। গোটা 29টা হরফ আমার নবীর শান দিয়া আল্লাহ তাআলা ভরে দিয়েছেন। আলিফ থেকে নিয়া পর্যন্ত দাম দেন, আমার নবীর প্রশংসার কোনো শেষ নাই। আলিফকে যদি দাম দেন, আমার নবী আহমদ, আমার নবী মিন বা'দ ইসমুহু আহমদ। বা হরফটাকে যদি দাম দেন, আমার নবী বাশীর, বাশীরা ওয়া নাযীরা, উম্মতের জন্য যিনি সুসংবাদদাতা, তিনি হলেন আমার আপনার নবী। তিনি কেমন নবী? আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইথু ওয়া আনা খতীবুহুম ইযা ওয়াফাদু ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু লিওয়াউল হামদি ইয়াওমা ইযিন বিয়াদি ওয়া আনা আকরামু আলা ওয়ালাদি আদম আলা রাব্বি ওয়ালা ফখরা ওয়া আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াওমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, খেয়াল করে কেমন নবী, বাকে টান দিলাম, আমার নবী বাশীর, কেমন সুসংবাদদাতা নবী। নবীজি নিজে বলে আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইথু, আমার উম্মত রে আমার চিনলি না, আমি ডিস্টার্ব করে সাউন্ড। আমার নবী বলেন উম্মত আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইথু। আল্লাহর নবী বলেন আমার ভাইরা কেমন নবী পাইলাম, কখনো দরখাস্ত পর্যন্ত করি নাই, ও আল্লাহ আখির নবীর উম্মত বানাও। কেউ কোনোদিন বলি নাই, কেউ কোনোদিন জানি না কার উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাকে পাঠাবেন। আমার আপনার নবী আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে বানাইলেন। আমার ভাইরা তিনি এমন নবী, আল্লাহর নবী বলেন উম্মত আমি এমন নবী, হাসরের ময়দানে সকলের আগে আমি হাসরের ময়দানে দাঁড়ায়া যাব। কবর থেকে ওয়া আনা আউয়ালু মান ইউনশাক্কু আনহুল কবর। আল্লাহর রাসূল বলেন ও উম্মত কবর থেকে আমি আগে দাঁড়াবো। কেউ যখন তোমাদের পক্ষপাতিত্ব হয়, তোমাদের পক্ষে কথা বলবে না, সবার আগে আমি রাসূলুল্লাহ তোমাদের পক্ষে জবানটাকে ব্যবহার করব। আমি এমন নবী, যখন মানুষজন নৈরাশ হয়ে যাবে, মানুষ যখন দিশেহারা পাখির নেই হয়ে যাবে, মাথার অর্ধ হাত উপরে যখন সূর্য চলে আসবে, জমিনটা যখন টানা হয়ে যাবে, আমার ভাইয়ারা মাথার মস্তক গুলো যখন মাটি পাতের মারের মতো টকবক টকবক করে গলতে থাকবে, আল্লাহ নবী বলে উম্মত নৈরাশ হইস না। ওই সময় এই চিন্তিত হালতে আমি রাসূল তোমাদের জন্য আল্লাহ দরবারে সুসংবাদ সুপারিশগার আমি রাসূল হয়ে যাব। শাফাআতে কুবরা আমাকে দেওয়া হবে উম্মত, আমাকে আদম সন্তান সকলের মাঝে সরদার আল্লাহ তাআলা বানায়া দিবে। সকল নবীর নবী আমি নবী, সকল রাসূলের রাসূল হইলাম আমি, সকল নবীদের ইমাম হইলাম আমি নবী। আমার ভাইরা এজন্য আলিফকে টান দিলে আমার নবী আহমদ, বাকে টান দিলে আমার নবী বাশীর, তাকে যদি টান দেন খেয়াল করেন, তাকে যদি টান দেন আমার নবী তাকিন, আমার নবী আতকান্নাস। হাদিসের শব্দ আল্লাহর নবী বলেন আতকান্নাস, মানুষের মাঝে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে আমি রাসূলুল্লাহ। তাকে যদি টান দেন আমার নবী তাকিব, ধ্রুবতারা আমার নবী, আমার নবী জিনকে যদি টান দেন আমার নবী জামিল। আল্লাহ তাআলা এমন সুন্দর করে কোন মানুষকে বানাই নাই রে ভাই। আল্লাহ নবী বিবি আম্মাজি আয়েশা বলে পৃথিবীর মানুষ লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা ফা ইন্নাশ শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশা। রাসূলের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করে, ও দুনিয়াবাসী আকাশের একটা চন্দ্র আছে, সূর্য আছে, আকাশের সূর্যের চেয়ে আমার ঘরের সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আরো বেশি দামি। আকাশের সূর্যটা প্রতিদিন ফজরের নামাজের পরে উদিত হয়। আমার ঘরের সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জবান ছেড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিদিন ইশারার নামাজের পরে আমার
আমার ঘরের মধ্যে, আমার হুজরা মুবারকের মধ্যে এসে হাজির হয়ে যায়। আমার নবী এত সুন্দর, আমার বাবা খেয়াল করে কেমন সুন্দর ছোট্ট দৃষ্টান্ত দেয়। আম্মাজান আয়েশা বলে, আমার স্বামী মুহাম্মদ এত সুন্দর, রাসূলের সৌন্দর্যের আলোতে আমি আয়েশা সুইচের ছিদ্র দিয়া সুতা পর্যন্ত ঢুকাতে পেরেছি। এত সুন্দর করে আমার নবীকে আল্লাহ তাআলা বানাইছেন। এজন্য আমার নবী জামিল, জিমকে টান দিয়ে আমার নবী জামিল, সবচেয়ে সুন্দর আমার নবী। হাতে টান দিলাম আমার নবী হামিদ, আল্লাহ তাআলা সবচেয়ে প্রশংসাকারী আমার নবী। হাতে টান দিলাম আমার নবী খাতামান নবিয়্যিন, লা নবিয়্যা বা'দাহু ওয়া লা নবিয়্যা বা'দাহু। আমার নবী শেষ নবী, আমার নবী সর্বশেষ নবী, সর্বশেষ। ওকে বলা হয় যার পরে আর কেউ আসবে না। যার পরে কেউ আসবে না মানে কি? যার পরে আসার দরকারই নাই, ঠিক না বেঠিক? জোরে বলে। আসবে তো দূরের কথা, দরকার নাই, প্রয়োজন নাই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার ভাইরা, ওমা উনজিলা মিন ক্বাবলিকার ব্যাখ্যায় পাওয়া যায় আল্লাহর নবী শেষ নবী, আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী। আমার নবীর পরে কেউ নবী আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা কাঈদুল মুরসালিন ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাদিকুল মাসদুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহর নবী বলেন, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কেউ শেষ নবী আসবে না। কোন প্রকার নবী, কোন প্রকার রাসূল, কোন প্রকার পয়গম্বর আসবে না, পাঠানোর কোনো দরকার নাই। কারণ আমার মাধ্যমে সমস্ত বিধান খতম হয়ে গিয়েছে, আমার মাধ্যমে শরীয়ত খতম হয়ে গিয়েছে। নতুন করে কোন শরীয়তের দরকার নাই, নতুন করে রিসালাতের দরকার নাই। আমি শ্রেষ্ঠ নবী, শেষ নবী। খাকে টান দিলাম আমার নবী খাতামান নাবিয়্যিন, তারকে টান দিলাম আমার নবী দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। আমার নবী দাঈয়ান ইলাল্লাহ, সবচেয়ে বেশি আমার নবী আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। আমার ভাইরা, রাউকে টান দেন আমার নবী জাকি, আমার নবী মেধাবী, নবীজির মতো মেধাবী পৃথিবীতে আর কেউ ছিল না। রাসূল নিজে বলেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ আমাকে আউয়াল এবং আখিরের সব ইলম দান করেছেন। শুধু তাই নয়, আমার নবী আরো বলেন, ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিদ্দিন উতিতু জাওয়ামিআল কালিম ওয়া নুসিরতু বিররুব ওয়া উহিল্লাত লিয়াল গনাইম ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন। আমার নবী কেমন মেধাবী নবী! রাসূল বলেন, উম্মত অন্যান্য নবীদের মাঝে আমাকে 6টা বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এক নাম্বার, আমার নবী বলেন, উম্মত আমার উতিতু জাওয়ামিআল কালিম, আমাকে জাওয়ামিআল কালিম আল্লাহ তাআলা দান করেছেন। অনেক লম্বা কথা, অল্প কথাই বোঝানোর যোগ্যতা আমাকে দান করেছেন। ওয়া নুসিরতু বিররুব, আমাকে আল্লাহ তাআলা রূপ দান করেছেন। ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, গনিমতের মাল আমার জন্যই আল্লাহ তাআলা হালাল বানিয়েছেন। আল্লাহ তাআলার রাসূল বলেন, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, গোটা জমিনকে আমার জন্য মসজিদ এবং সিজদার জায়গা, তো পবিত্র আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। খেয়াল করেন কেমন নবী পাইলাম। নবীজি বলেন 5 নাম্বার, ও উম্মত ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, অন্যান্য নবীদেরকে যার যার এলাকা ভিত্তিক, এরিয়া ভিত্তিক পাঠিয়েছিলেন। খেয়াল করে শুনেন, আয়াত না করলে আপনারা বুঝবেন না। আল্লাহর নবী বলেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, গোটা কায়নাতের জন্য আমাকে রাসূল হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। অন্যান্য নবী যেমন ওয়ালাকাদ
আরসালনা নূহান ইলা কওমিহি ওয়া ইলা আদিন আখাহুম হুদা ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবা। আল্লাহ তাআলা বলেন নূহকে শুধু তার কওমের জন্য নবী বানাইলাম। কান খাড়া করে শুনে সূরা হুদে গেলে এগুলো পাবে। নূহকে তার কওমের জন্য নবী হিসাবে পাঠাইলাম, হুদকে তার জাতির জন্য শুধু নবী বানায়া পাঠাইলাম, আদ জাতির জন্য হুদ নামক একজন নবী পাঠাইলাম, শুধু তিনি আদ জাতির নবী। সামুদ জাতির জন্য সালেহ আলাইহিস সালামকে নবী হিসাবে আমি আল্লাহ তাআলা পাঠাইলাম। মাদিয়ান নগরীর জন্য শুআইব নামে একজন নবী পাঠালাম। বনি ইসরাইলের জন্য একজন নবী পাঠালাম যার নাম জলিলুল কদর কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম। যতজন নবীর নাম বলেছি, যতজন নাম নবীর নাম কোরআনে আছে, যতজন নবীর নাম নাই, সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত পয়গম্বরদেরকে যার যার কওমের এলাকা ভিত্তিক নবী, আঞ্চলিক নবী পাঠাইছেন। আর আমার নবী বলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কোরআনে কারীম খুলে দেখেন আল্লাহ তাআলা বলে হে নবী আপনি জানা দেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী আপনি আপনার উম্মতের মাঝে জানা দেন অন্যান্য নবীদের মতো আপনি সাধারণ নির্দিষ্ট কোন কওমের নবী না, আমি আল্লাহ তাআলা জানা দিলাম আপনাকে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। বলে দেন, জানা দেন, এলান এবং ঘোষণা করে দেন হে আমার কওমের দল, হে আমার উম্মত, শোনো শোনো, হে মানুষ সম্প্রদায়, হে মানব সম্প্রদায়, আমি অন্যান্য নবীদের মতো আঞ্চলিক কওমের নবী না, আমি হইলাম আসমানের নবী, জমিনের নবী, তামাম কায়নাতের নবী, সমস্ত আগেকার নবীদের নবী, সমস্ত উম্মতের নবী আমি নবী। সমস্ত জীবজন্তু, কীট পতঙ্গ, জানোয়ার, জিন্নাত, ইনসান, হাইওয়ানাত, নাবাতাত, সাজারাত, হাইওয়ানাত, সবকিছু জানদার বস্তু, প্রাণদার বস্তু, প্রাণহীন বস্তু, সমস্ত গাছপালা, পাতাগুল, সকলের নবী হইলাম আমি আল্লাহর নবী। এজন্য রাসূল বলেন ছুটি জিনিস আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, আর কাউকে দেই না। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, গোটা কায়নাতের জন্য আমাকে নবী হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমার মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়েছেন আল্লাহ। এ কারণে রাকে যদি টান দেন আমার নবী জাকির, রাকে যদি টান দেন আমার নবী রাহমাতাল লিল আলামিন। কুরআনে প্রমাণ আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাত, দুনিয়ায় থাকাকালীন জান্নাতের নিয়ামত যিনি ভ্রমণ করে দেখে আসছেন তিনি হলেন আপনার আমার নবী। আমার ভাইরা সিংকে যদি টান দেন আমার নবী সাকিয়ে কাউসার, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী সমস্ত নবীদের সরদার। সিংকে টান দেন আমার নবী শফিউল মুযনিবিন, আমার ভাইরা সবকে টান দেন আমার নবী শফিউল্লাহ। দরকে যদি টান দেন আমার নবী কওমের উম্মতের জিম্মাদার যিনি তিনি হলেন আপনার আমার নবী। দরকে টান দেন আমার নবী তাইয়্যিব, আমার নবী তাহের, আমার নবী পবিত্র। দরকে টান দেন আমার নবী যাহিরুল লাইসাল বাতিন, বাতিন যিনি জানেন না শুধু প্রকাশ্য জানেন তিনি হলেন আমার আপনার নবী। আইনকে টান দেন আমার নবী আবদুল্লাহ, আমার নবী আজিজ। লাইনকে টান দেন আমার নবী হুয়ুর, আমার নবীজি হাদিসের মাঝে বলেন আনা আযিয়ারু মিনকুম, ও উম্মত আমি রাসূলুল্লাহ হইলাম উম্মতের মাঝে সবচেয়ে বেশি আত্মমর্যাদাশীল, আমার মতো আত্মমর্যাদাশীল কেউ নাই। কত যদি টান দেন আমার নবী ফারিকুল কুরআন, সর্বপ্রথম যিনি কোরআনে কারীমের তিলাওয়াতকারী তিনি হলেন আপনার আমার নবী। আমার ভাইরা লামকে যদি টান দেন, কাফকে যদি টান দেন আমার নবী কাফিরুল উম্মাহ, ওয়াওকে যদি টান দেন আমার নবী ওয়াকিল। উম্মতের জন্য হাসরের ময়দানে যিনি ওকালতি করবেন তিনি হলেন আমার আপনার নবী। লামকে যদি টান দেন আমার নবী লাঈমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বেশি নিন্দাকারী আপনার আমার নবী। হামজাকে যদি টান দেন আমার
নবী আল আমিন, আমার নবী সবচেয়ে বড় বিশ্বস্ত। হাকে যদি টান দেন, আমার নবী হাদিল আলাম, গোটা আলম গোটা জগতের জন্য হিদায়াতের বার্তা নিয়ে যিনি আগমন করেছেন, তিনি হলেন আপনার আমার নবী। আমার ভাইরা মিমকে যদি টান দেন, আমার নবী মাহবুব নবী, মাহমুদ নবী, মনসুর নবী, মুস্তাফা নবী, মুহাম্মদ নবী, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াকে যদি টানলেন, আমার নবী প্রশংসার কোনো শেষ নাই। আমার নবী ইয়াসিন, আমার নবী ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আমার নবী ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আমার নবী ইয়া আইয়ুহার রাসূল। অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ওয়া ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, ইয়া নূহ ক্বাদ জাদালতানা, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। মুহতারাম বারামা, কথা অনেক লম্বা করে ফেলেছি, আর বেশি সময় দেওয়ার সুযোগ নাই, শারীরিকভাবে সেই শক্তিও কোলাবে না। আল্লাহ তাআলা অন্যান্য নবী যেমন 25 জন নবীর নাম কোরআনের মধ্যে স্থান পেয়েছে, শুধু 25 জন নবীর নাম কোরআন আছে। ওর মধ্যে 8-9 জন নবীকে ডাইরেক্ট বিভিন্ন বিষয়ে আল্লাহ হুকুম অর্ডার করছে, কিন্তু একজন নবীরে আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে না। অন্যদেরকে যদিও ইয়া আদম, ইয়া যাকারিয়া, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া দাউদ, ইয়া হারুন, ইয়া শুআইব, আল্লাহ তাআলা একজনকে মায়া কইয়া মহব্বত কইয়া মাহবুব বানায়া, যার নাম আল্লাহ তাআলা। একটিবারের জন্য ডানে বামে হাফেজ আলেমের অভাব নাই। আমিও নিজে একজন হাফেজ, দাওরায়ে হাদিস ইফতা পড়ার পরে 4 মাসে আল্লাহর ফজল করমে হাফেজ আমিও হয়েছি। আমিও হাফেজ, নিয়মিত আমিও খতমে তারাবির নামাজ পড়াই। আমার ভাইয়েরা খেয়াল করেন, কোরআনে কারীমের মাঝে 114 সূরা বিসমিল্লাহির রহমানির রহিমের বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত কোন আয়াতে কোন শব্দে আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ একটি জায়গাও আমার নবীর ইয়া মুহাম্মদ আল্লাহ তাআলা বলে নাই। যখন ওই ডাক দিয়েছেন, তখনই আমার নবীরে প্রিয় প্রিয় দামি দামি নাম বলে বলে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, তাহা, ইয়াসিন, হামিম, তাসিন, মিম, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবিয়্যু, এ কম্বলওয়ালা নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদরওয়ালা নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসির। এজন্য আমার ভাইরা আলিফ থেকে যদি ইয়া পর্যন্ত টান দেয়, আমার নবীর প্রশংসার কোনো শেষ নাই। যে কথা বলতেছিলাম, খেয়াল যদি থাকে আপনাদের বোঝার সুবিধার্থে আবারও বলি, মুমিনের 2 নম্বর গুণ থেকে এই কথাগুলো বাড়াইছে। আল্লাহ তাআলা বলেন, কোরআনে মাজিদ যদি তোমাদের সামনে পড়া হয়, কোরআনের তেলাওয়াত শুনলে তোমাদের ঈমান বাড়বে। আর কোরআন নাযিল হয়েছে যার উপরে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে মাজিদ যদি বলেন, ও কোরআন তুমি কোন ভাষায় অবতীর্ণ হয়েছে, কোরআন ডেকে ডেকে বলে বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাআকিলুন। আরবি ভাষায় আমি কোরআন নাযিল হয়েছি। কোরআনকে যদি বলেন, ও কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছ, কোরআন বুঝতেছেন কথা না? সারা দেবো, বিরক্ত হইলে সারা দেবো। কোরআনকে যদি বলেন, ও কোরআন কোন মাসে তোমরা অবতীর্ণ হয়েছ, কোরআনে মাজিদ ডেকে ডেকে বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআনকে যদি বলেন, ও কোরআন কোন রজনীতে তুমি অবতীর্ণ হয়েছ, কোরআনে মাজিদ ডেকে ডেকে বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। ও পৃথিবীর বান্দারা, আমাকে আল্লাহ তাআলা এমন একটা রজনীতে নাজিল করেছে যে নজরুল নাম লাইলাতুল কদর। কদরের রাতের দাম আল্লাহ তাআলা এত বাড়াইছে, কোরআন নাজিল হওয়ার কারণে গোটা কদরের রাতের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। রব্বুল আলামিন বলেন, একটা কদরের রাত যাকে 1000 মাসের চেয়ে দাম আমি আল্লাহ তাআলা বাড়াইলাম। যেই মাসে কোরআন
আমি আল্লাহ তাআলা নাযিল করলাম, এই মাসের দাম বাড়ালাম। খেয়াল করেন সূক্ষ্ম কথা, আল্লাহ পাকের কুরআন যেই মাসে আল্লাহ তাআলা নাযিল করেছেন এই মাসটার দাম আল্লাহ তাআলা বাড়া দিয়েছেন। যেই রজনীতে কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করছে ওই রজনীর দাম আল্লাহ তাআলা বাড়া দিয়েছে। যেই ফেরেশতা আসমান থেকে কোরআন নিয়ে আসে ওই জিবরাইলকে সব ফেরেশতাদের মধ্যে সরদার আল্লাহ তাআলা বানায় দিয়েছেন। যেই নগরীতে কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, দুই নগরীর দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। যেই পাহাড়ে কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে ওই পাহাড়ের দাম মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। যেই সিনার মধ্যে কোরআন প্রবেশ করবে ওই সিনার দাম আল্লাহ তাআলা বাড়ায় দিবে। যেই কাঠের সাথে কোরআনের সম্পর্ক লেগে যায় তাদের দাম আল্লাহ তাআলা বাড়ায় দেয়। আমার কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। কয়েকটা হাদিস এখন ধারাবাহিকভাবে আপনাদেরকে শোনাবো। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। উম্মত আমার, পৃথিবীতে অনেক মানুষের মান মর্যাদা সম্মান কোরআনের ওসিলায় আল্লাহ তাআলা বাড়ায় দেয়। কোরআন এমন একটা গ্রন্থের নাম, আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাত। আল্লাহর নবী বলেন, খেয়াল করেন, সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন। নবীজি বলেন, কোরআনের এক হরফ যারা তেলাওয়াত করবে, যেই নারী, যেই পুরুষ, যেই যুবক পৃথিবীর মধ্যে 1 টাকা দিলে 10 টাকা কেউ তোমাকে দেবে না। আল্লাহর নবী বলেন, কোরআন যদি একটা হরফ পড়ো, এক হরফের বরকতে আল্লাহ তাআলা বুঝে পড়ো না বুঝে পড়ো 10টা নেকি আমলনামার মাঝে দান করিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাল ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফী বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। আল্লাহর নবী বলেন, মা বাবার কত দান হবে যারা সন্তানকে হাফেজ কুরআন বানাবে, দালাগাঁও মাদ্রাসায় যারা সন্তানকে হাফেজ আলেম বানাবে। আমার নবী বলেন, উম্মত আমার, যারা কোরআনে কারীম পড়বে তদ অনুযায়ী যারা আমল করবে, আমলদার হাফেজকে এত দাম আল্লাহ তাআলা বাড়ায় দিবে। তাকে শুধু জান্নাতের মেহমান আল্লাহ তাআলা বানাবেন না, আল্লাহ তাআলা তাকে ইয়াউমাল কিয়ামা উলবিসা ওয়ালিদাহু। আল্লাহর নবী বলেন, হাফেজ কোরআনের আব্বা এবং আম্মা উভয়জনকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে সর্বোচ্চ সম্মানের মুকুট আল্লাহ তাআলা পরিধান করা দিবে। হাশরবাসীরা দেখবে, আরে যদি হাফেজের আম্মা, যদি হাফেজের দাদা নানা হতে পারতাম, আমারও কপাল এত ভালো হইতো। আল্লাহর নবী বলেন, হাফেজ কোরআনের ওসিলায় কোটি কোটি উম্মতের মাঝে হাফেজ কোরআনের আব্বা আম্মাকে আলাদা একটা আল্লাহ তাআলা সম্মানের মুকুট পরায়া দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, উম্মত, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, উম্মত আমার, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দিলাম, যে ব্যক্তি কোরআনে মাজিদ পড়বে, পড়াবে, কোরআনে মাজিদ যারা পড়বে, কোরআনের হাফেজ যারা হবে, কোরআনের হালালকে হালাল আল্লাহ তাআলা যেই বিধানকে হালাল বানিয়েছে এই বিধান অনুযায়ী যারা জীবনকে পরিচালনা করবে, আল্লাহ তাআলা যেটাকে নিষেধ করেছেন ওই নিষিদ্ধ কর্ম থেকে যারা বিরত থাকবে, হালাল হারাম বেঁচে যারা চলবে, এমন হাফেজ কোরআনকে আল্লাহর রাসূল বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, তাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানা দিবে। তাকে বানাবেন মেহমান
আল্লাহ নিজে হয়ে যাবেন মেজবান। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর রাসূল বলেন ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত শোনো শোনো, আল্লাহ তাআলা ওই হাফেজ কোরআনের আব্বা আম্মার ব্যাপারে আবার ফিকির করবে। আল্লাহ হাফেজকে ডাক দিয়া বলবে, ও হাফেজ কোরআন, কই রে হাফেজ, কই তোর মা, কই বাবা, কই নানা, কই দাদা, কই দাদি, কই এমন দর্শনকে তুই এখন জান্নাতে নিয়ে যা, যাদের ঠিকানা সোজা জাহান্নাম, জাহান্নামে যাদের নাম এন্ট্রি হয়ে গিয়েছে, সহজে যারা জাহান্নামবাসী, এমন দর্শনকে দেখা দেখা পরিবারের মধ্য থেকে তুই এই মুহূর্তে আমার নিম্নের পক্ষে 10 দুনিয়ার সমান জান্নাতে নিয়ে রওনা হয়ে যা। শুধু তাই নয় রে ভাই, এখানেই শুধু শেষ না, নবী আরো বলেন উম্মত আমার হাফেজ কোরআন আমরা তো হতে চাই না, কোরআন আমরা তো পড়তেই চাই না। নবী বলেন يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। আমার ভাইরা কি আর করে শুনেন, একজন হাফেজ যখন দুনিয়ায় তিলাওয়াত করতে থাকতো, আসরের ময়দানে আল্লাহ তাআলা বলবে, হে সাহেব কোরআন, আমরা যেমন বলি মিয়া সাহেব, হাফেজ সাহেব, আলেম সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন ইয়াকালু লিসাহিবিল কোরআন। আল্লাহ তাআলা বলবেন হাসরের ময়দানে হাফেজ কোরআনকে ডাক দিবে, ও হাফেজ কোরআন, ও সাহেব কোরআন, ও কোরআন ওয়ালা হাফেজ কই, তুমি কই? ইকরা ওয়ারতাকি, খেয়াল করেন, আল্লাহ তাআলা বলবেন ইকরা, পড়ো, ওয়ারতাকি, চড়ো, পড়তেও থাকো, চড়তেও থাকো। পড়া শুধু শেষ হবে না এমন না, শুধু দুনিয়ার মতো পড়বা, কোনো বিনিময় হবে না এমন না। আমি আল্লাহ তাআলা জানাই দিলাম ইকরা ওয়ারতাকি, পড়তেও থাকো, চড়তেও থাকো, শিবে জান্নাতের তালা বাড়াতে থাকো। আল্লাহর নবী বলেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমনি ভাবে যেরূপে দুনিয়ায় তিলাওয়াত করতেছিলে বান্দা, দুনিয়ায় যেমনি ভাবে তিলাওয়াতে মগ্ন ছিলা, আজকের জান্নাতেও তুমি পড়তেও থাকো, চড়তেও থাকো। فإن منزلك عند آخر آية تقرأها। আমার নবী বলেন পড়তেও থাকো, চড়তেও থাকো, যেমনি ভাবে দুনিয়ায় পড়তেছিলে বান্দা, তেমনি ভাবে আজকের হাসরের ময়দানেও পড়তে থাকো। কিন্তু দুনিয়ায় হয়তো পয়রা কোনো বিনিময় পাও নাই, সন্তোষজনক কোনো বিনিময় উজরত পাও নাই। আমি আল্লাহ জানা দিলাম, আমার নবী বলে ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আয়াতের শেষ যেখানে হবে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত 114 খানা সূরার মধ্যে 6666 আয়াত। ইখতিলাফ যদিও থাকে, যতটা আয়াত তত তালা জান্নাতের মেহমান একজন হাফেজকে আল্লাহ তাআলা বানায়া দিবে। আমাদের কোনো লস নাই। নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায়, তারা হইল শ্রেষ্ঠ মানব। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, এই হাদিসটা বলে আমার আলোচনা মোটামুটি শেষের দিকে, আল্লাহর রাসূল বলেন আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা ইয়াকুলু আস-সিয়াম আই রাব মানাতুহু তাআত ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার ফাশফি'নি ফীহি ওয়া ইয়াকুলুল কুরআন আই রাব মানাতুহু আন-নাওমা বিল-লাইলি ফাশফি'নি ফীহি ক্বালা ফায়ুশাফাআন। খেয়াল করে শুনেন, আপনাদের জন্য হাদিসটা বলেছি। আল্লাহর নবী বলেন কোরআনে মাজিদ এবং রমজানুল মুবারকের রোজা, এই রমজানের রোজা এবং কোরআনে মাজিদ হাশরের ময়দানে আল্লাহর দরবারে তোমাদের পক্ষ হয়ে সুপারিশগার হবে। রমজানের রোজা বলবে আল্লাহ আয় রাব্বানাতুহু, 'আলামুশ শাহাওয়াতি বিন নাহার। আল্লাহ
আমি তোমার বান্দার জন্য সুপারিশ এমনি এমনি করি না। দিনের বেলায় তোমার বান্দাকে খাবার দাবার থেকে বারণ করেছি, বিবির সহবাস থেকে আমি বারণ করেছি, নিষেধ করছি, পড়ে নাই। কোরআন বলবে আল্লাহ তোমার এই বান্দা আমাকে পড়েছে, বুকের মধ্যে জড়িয়েছে, চুমা খাইছে, এই কারণে কোরআনের সুপারিশ, রমজানের রোজার সুপারিশ, উভয়টার সুপারিশ। রাসূল বলেন রমজান এবং রমজানের রোজা এবং কোরআন